যতই ভন্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, হে বরফের আব্দুল কাদের জিলানী, হে বরফের আব্দুল কাদের জিলানী, বন্দরা করক যতই ভন্ডামি, সবাই বন্দরা করক যতই ভন্ডামি, শত্রুরা করক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, হে বরফের আব্দুল কাদের জিলানী, হে বরফের আব্দুল কাদের জিলানী। ওনার চোখ বেবে বেবে পানি পড়তেছে, গাউসে বাগে ডাক দিয়া কয়, এই মজার কথা না, গাউসে বাগে একটা ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, এই মা ডাকের মধ্যে মজা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? গাউসে বাগে ডাক দিয়ে কই, আম্মা ও আমার আম্মা গো, ও আম্মা, আমি একটু দুষ্টামি করতেছি বলে আমার একটু দুষ্টামি আপনার সহ্য হইল না, ও আম্মা আমি খোদার কসম কইরা বলে দে, ওই দিন আমি আব্দুল কাদের জিলানী যদি তোমার গর্বের মধ্যে যদি না থাকতাম, ও আমার আম্মা গো, খোদার কসম কইরা বইলা দে, ওই দিন তোমার ইজ্জত তো রক্ষা হইতো না। জামান কুলা বলেন আল্লাহু আকবার বলে। আচ্ছা কোন এই বাচ্চাগুলো একটু থামাই দেন, এই বাচ্চাদেরকে ধমক দিন না, আরে এইগুলো কিন্তু কাজে লাগে। ওই আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি? জোরে বলেন না, শুনছেন নি? ওলি আউলিয়াদের ঘটনা আমরা কেন বলি জানেননি? ওই আউলিয়ারা যেমন ভাবে চলে গেছে, ওই আউলিয়ারা যেই রাস্তায় চলে গেছে গো, ওই রাস্তায় যদি আমি আপনি চলে যেতে পারে, হে আমার সেখানে কার যুবক ভাইরা গো, ইয়া আল্লাহ, এত আস্তে বললেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার সেখানে কার যুবক ভাইরা রে, ও আল্লাহর ওলিরা যেই পথে চলে গিয়েছে, আমি আপনি যদি ওই পথে এবং মতে যদি চলে যেতে পারি, আমরাও আল্লাহর ওলি হতে পারবো। জোরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? এ আমার আজকের এই নবীনগরের যুবক ভাইরা গো, ওই আব্দুল কাদের জিলানী, এমন আব্দুল কাদের জিলানী যিনি হচ্ছে ও আমার নবীনগরের বাবাজিরা গো, ওলি হচ্ছে দুই প্রকার, এক ধরনের ওলি হচ্ছে মাদারজাত ওলি, আর এক ধরনের ওলি হচ্ছে রিয়াজতের ওলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছিলেন, তিনি ছিলেন মাদারজাত ওলি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা জিরারি, ও বাবা জিরা গো, ওই মাদারজাত ওলি কারে গো জানেননি? যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিনে আগমন করে। জোরে জোরে বলতেন না সবাই সুবহানাল্লাহ? ও বাবা আপনি এখানে আসেন, এখানে এসে পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ? ও বাবা আমার দিকে একটু মনোযোগ দিবেন, হ্যাঁ আমি একটু মনোযোগ চাচ্ছি আপনাদের, কারণ বাবা মানুষ বেশি লাগবে না, আর জান্নাতেও সবাই যাইতো না, কথা কন না, জান্নাতেও সবাই যাইতো না। সবাই যদি জান্নাত পায় আল্লাহ আল্লাহ কইব কি রে জান আমরা কি হুদি বানাইছি, কথা বলেন। এই জন্য জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? একটু গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। ও নবীনগর বড় শিকানিকার যুবক ভাইয়েরা, আল্লাহ
যেহেতু বলে দিয়েছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, এই জন্য আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলিদের পথ এবং মতে যদি কেউ চলে যেতে পারে, আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন যেই নিয়মগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য যা কিছু এনেছেন, তা যদি আমরা মাইন্না যদি ওই কবরে যদি যেতে পারি গো, ওই কবরের মধ্যে আমার আপনার আপন রহমাতুল লিল আলামিন নবী হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? ও হয় আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কেমন? আব্দুল কাদের জিলানী আসেন একটু জেনে নে। ও আব্দুল কাদের জিলানী তিনি এখনো দুনিয়ার জমিনে আসে না। আব্দুল কাদের জিলানী তিনি তখনও মায়ের গর্ভের মধ্যে ছিল গো। ও আব্দুল কাদের জিলানী যখন ওনার মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, ও আব্দুল কাদের জিলানীর আব্বাজান নাম হচ্ছে হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ও আবু সালে মুসা জঙ্গি তিনি রওনা হলেন, তিনি কোথায় যেন সফরের মধ্যে বের হবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছিলেন না? আব্দুল কাদের জিলানী উনি হচ্ছে মায়ের, জোরে বলেন, মায়ের গর্ভে ওনার আব্বা রওনা দিয়েছে কোথায় যেন সফরে বের হবে। আওয়াজ করে বলেন, আমরা অনেক সময় বিভিন্ন কাজে ঢাকা যাই কি যাই না? জোরে বলেন, যাই কি যাই না? সিলেটে যাই কি যাই না? ব্রাহ্মণবাড়িয়াতে যাই কি যাই না? এরকম ভাবে তরিকতের পীর মাশায়েখগণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে তরিকতের তালিম দেওয়ার জন্য আল্লাহর ওলিগণ এবং বর্তমানে পীর সাহেবরা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই রকম ভাবে আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আবু সালেহ মুসা জঙ্গি তিনি রওনা হয়েছে, তিনি কোথায় যেন সফরে যাইব। সফরের মধ্যে যেই মাত্র বের হলেন, আব্দুল কাদের জিলানীর আম্মা বাড়ির মধ্যে একা, বাড়ির মধ্যে একা একা বসে রয়েছে। আব্দুল কাদের জিলানী উনি হচ্ছে ওনার মায়ের গর্ভের মধ্যে, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছে। আওয়াজ করে বলেন, আপনাদের নবীনগর গ্রামের মধ্যে বড় শিকানে কায় ভিক্ষুক আসে কিনা? আর একটু জোরে বলেন, ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষুক আছে কিনা? এ আমার যুবক ভাইরা গো, ওই যে মাত্র আব্দুল কাদের জিলানী যে মাত্র মায়ের গর্ভে আবু সালেহ মুসা জঙ্গি তিনি কোথায় যেন সফরের মধ্যে বের হয়ে গেল। বন্ধুরা রে ও আমার নবীনগরের যুবক ভাইয়েরা গো, যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি তিনি সফরের মধ্যে বের হলেন, বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছে। ওই ভিক্ষুকটা বাড়ির মধ্যে দুইটা ডাক দিয়া বলতেছে, ও বাড়ির মধ্যে কেউ আসেননি? বাড়ির মধ্যে কেউ আসেননি? আমারে কয়টা ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আমারে কয়টা ভিক্ষা দেন। ওই বাড়ির ভিতর থেকে আওয়াজ দিছে, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই গো। বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। এবার আওয়াজ করে বলেন, যেই মাত্র কইছে পুরুষ লোক নাই, আওয়াজ করে বলেন, একটা বাড়ির মধ্যে যদি একজন মহিলা যদি একা একা থাকে, ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনো তো বাংলার জমিনে দেখা যায় ভিক্ষুকের বেশ ধইরা অনেকের বাড়ির মধ্যে ছিনতাই করে।
আপনারা নবীনগর মনে করে না নবী তা জুড়ে করে না করে কি না ভিক্ষুকের ছদ্মবেশে অনেক সময় দেখা যায় রাতের বেলায় ছিনতাই করে, দিনের বেলায় ছিনতাই করে, অনেক সময় দেখা যায় গো ভিক্ষুকের ছদ্মবেশ নিয়া অনেক মা বোনদেরকে তারা দর্শন করে কিনা বলেন। অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে অনেক সময় চিন্তা করি ওই ভিক্ষুকরা যেই মাত্র শুনছে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি। ওই যে আব্দুল কাদের জিলানী, তিনি কোন আব্দুল কাদের জিলানী, তিনি যে কেমন মহান আল্লাহর ওলি, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র গাউসে পাক হলো মায়ের গর্বে, বাড়ির মধ্যে ভিক্ষুক আইছে, বাড়ির মধ্যে ভিক্ষুক আসার পরে যেই মাত্র বলছে বাড়িতে কোনো পুরুষ লোক নাই গো, এমন কথা যদি বলে গো, যেই মাত্র এই কথাটা বলছে, বলার পরে ভিক্ষুকটা আবারও ডাক দিয়া বলতেছে বাড়ির মধ্যে কেউ আসেননি গো, বাড়ির মধ্যে কেউ আসেননি, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত, আমারে কয়টা ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আমারে কয়টা ভিক্ষা দেন, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। আওয়াজ করে বলেন না সবাই, আমাদের মা বোনদের মনটা কি নরম না শক্ত? জোরা বলেন না নরম না শক্ত? দেখবেন মা বোনদেরকে একটা ইমোশনাল কথা বললে মা বোনেরা এমনিতেই নরম হয়ে যায়। যেই মাত্র গাউসে পাকের আম্মা জান, নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমার, উনার একটু দরদ লাইগা গেল, উনার একটু মায়া লাইগা গেল। এ আল্লাহ আকবার জোরে বলবেন। এ আমার আজকের নবীনগর বড় শিকালিকার যুবক ভাইয়েরা গো, এ আমার যুবক ভাইয়েরা রে, যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী উনি ওনার মায়ের গর্ভের মধ্যে থাকাকালে বাড়ির মধ্যে যেই মাত্র ভিক্ষুকটা ঢুকছে, ভিক্ষুক ঢুকার পরে গাউসে পাকের আম্মা জান উনি ঘর থেকে বাইর হয়েছে ওই ভিক্ষুককে একটু ভিক্ষা দেওয়ার জন্য। যেই মাত্র গেছে ভিক্ষা দিত, ওই গাউসে পাকের আম্মা জানে হাতের সৌন্দর্য দেখিয়া নবীনগরের বাবারা হাতের সৌন্দর্য দেখিয়া ওই ভিক্ষুকটা একটু নজর খারাপ হয়ে গেল, ওই ভিক্ষুকটার একটু নজর খারাপ হয়ে গেল। যেই মাত্র নজর খারাপ হয়েছে গো, যেই মাত্র নজর খারাপ হয়ে গেছে গো, ওই ভিক্ষুকটা গাউসে পাকের আম্মা জানের হাতের সৌন্দর্য দেখিয়া তিনি যেই মাত্র ওই গাউসে পাকের আম্মা জানে একটু খারাপ নজরে তাকাইল, যেই মাত্র খারাপ নজরে তাকাইল, তাকানোর পরে ওই গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমার একটা কথা চিন্তা করেন, কেমন মায়ের কেমন সন্তান, মায়ের গুণে সন্তান, বাবার গুণে সন্তান। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা বাপ যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। আপনারা আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে, জবান কোলে বলেন না ঠিক না বেঠে। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বামাজিরা গো, যেই মাত্র আব্দুল কাদের জিলানী আম্মা জান আল্লাহরে একটা ডাক দিয়া কই, দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেন। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া
শান্তি পায় আমার কেহ। জোরে বল, সবাই বলেন দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার। হায় হায় জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হয় সে আলো গো, ঠিক না বেঠে? হায় হায় জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হয় সে আলো গো। ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ। জোরে বলেন দয়াল তুমি বিনে হে জগতের বান্ধব আমার। হায় হায় খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, ঠিক কিনা বলেন? আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখে নাই, পাইছি মুর্শিদের। কথা বলেন না? আয় হায় খুঁজতে যাহায়া মুর্শিদ রে কেন ধরছি জানেননি? ওই মুর্শিদ যদি আপনি ধরেন, মুর্শিদে দেখায়া দিব নবীর পথ, আমার নবী দেখায়া দিব আল্লাহর পথ। এই পথে পথে এবং মতে যদি চইলা যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ওই যে জান্নাত রেডি রেখেছে। আয় হায় খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার যাহা আছে সবই দিলাম, আমার বলতে কেহ নাই আমার কেহ। দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কষ্ট হইতাছে নি? যাই মাত্র আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, এই মুহূর্তে আমার স্বামী বাড়ির মধ্যে নাই, আমার স্বামী গেছে সফরের মধ্যে, এই সময়ের মধ্যে আমার পাশে কেউ নাই তুমি সারা। আল্লাহ দয়া করে তুমি আমার ইজ্জতটারে রক্ষা করো না। যেই মাত্র আল্লাহর কাছে ভিক্ষা চাইছে গো, আওয়াজ করে বলেন, বিপদের মধ্যে হইরা যদি কেউ যদি আমার আল্লাহরে যদি স্মরণ করে গো, আমার আল্লাহ ওই ডাকের সাড়া দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে গো, অনেক সময় দেখবেন আল্লাহরে ডাকলেও আল্লাহ কবুল করে না। আপনি বান্দা হইয়া আল্লাহর খেলা বোঝার ক্ষমতা নাই। আপনি যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ কয়, ওরে জিব্রাইল, ও জিব্রাইল, আমার বান্দা দেহস না আমি আল্লাহর কাছে কেমন ভাবে আকুতি মিনতি কইরা চাইতেছি, আমার বান্দা যে আমি আল্লাহর কাছে চাইতেছে, আমি আল্লাহর বড় মজা লাগতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, ও জিব্রাইল রে,
আমি যদি তারে সাথে সাথে যদি দিয়া দে তাহলে সে আমি আল্লাহকে ডাক দেওয়া বন্ধ কইরা দিব। বান্দা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করে গো, আমার আল্লাহর বড় মজা লাগে। কেন জানেননি? আমার আল্লাহ বড় আউস কইরা, বড় মায়া কইরা, আল্লাহ পাক বড় মায়া কইরা আমার আপনারে বানাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ যদি ওই জিনিসগুলো যদি সাথে সাথে দিয়া দেয়, আমার বান্দার ডাক দেওয়া বন্ধ হইয়া যাইব। আমি কেন দেরি করি জানোস নি রে জিবরাইল, আমি কেন দেরি করে জানো নি? কারণ আমার বান্দারে তো আমি আল্লাহ মায়া কইরা বানাইছি। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ আমার বান্দাকে একটু দিতে দেরি করে একটাই মাত্র কারণ, বান্দা আমি আল্লাহকে যতবার আল্লাহ কইয়া ডাক দেই গো, আমি আল্লাহর কাছে বড় মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুবহু বাদামিন طلعتي والليل دجى من غفرته الله 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 আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলেন, আল্লাহরে ডাকলে মজা লাগেনি? জোরে বলেন না মজা লাগেনি? অনেক মানুষ কয় নামাজ পড়ি না, নামাজ পড়তে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেননি? আর অন্তরে যে আমার আল্লাহ মোহর মাইরা দিছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তো অন্তরে মোহর মাইরা দিছে, ঠিক কিনা বলেন? ভাল লাগবো কিভাবে? কষ্ট পেতেছেন? এবার দেখেন, গাউসে বাকের আম্মা যখন আল্লাহরে কইছে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা একটু রক্ষা করো, আওয়াজ করে বলেন, ওই বিপদের সময় আল্লাহরে ডাকলে আল্লাহ ওই ডাকের মধ্যে সাড়া দেয় কি দেয় না? জাবান কোলা বলেন দেয় কি দেয় না বলেন? দেয়। কেমন দেয় দেখেন। গাউসে বাকের আম্মা, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। ওই আল্লাহ পাক এই গাউসে বাকের মায়ের পেটের ভিতরে গাউসে বাক, ঠিক কিনা বলেন? মায়ের পেটের ভিতরে গাউসে বাকের রুহুটারে আমার আল্লাহ বাঘের একটা সুরুত ধারণ করাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র গাউসে বাকের আম্মা আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ পাক এই মায়ের গর্ভে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে উনাকে উনার রূহ মুবারকটাকে আমার আল্লাহ বাগের একটা স্বরূপ ধারণ করাইছে গো। ও আল্লাহ পাক একটা বাগের স্বরূপ ধারণ করাইছে। যেই মাত্র ওই ভিক্ষুকটার নজর খারাপ হইয়া গেছে গো, এই গাউসে পাক ওনার রূহটারে আমার আল্লাহ বাগের স্বরূপ ধারণ করায়া গাউসে বাকের আম্মা বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া কয়, আমি যেই মাত্র একটু ডানে তাকাইলাম রে বাবারা, আমি তাকায়া দেখতেছি জঙ্গল থেকে একটা বাঘ এমন ভাবে লেজটারে নাড়ায়া আমি উম্মুল খায়ের মা ফাতেমার দিকে আসতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে
আজকের বড় শিখানিকার যুবক ভাইয়েরা, আমরা কেন নবী নবী করি জানেননি? ওই গাউসে বাগ যে নবীরে কেমন মন নবী নবী করতো, আমার গাউসে বাগ যে কেমন নবীর পাগল ছিল। গাউসে বাগ শুধু নবীর পাগল না, গাউসে বাগের আব্বা আম্মা দুজনই ছিল আল্লাহ এবং নবীর পাগল। ওই যে কইছিলাম না, মা বাপ ভালো সন্তান, কথা বলেন না কেন? গাছ ভালো তার ফল ভালো, কথা বলেন ঠিক কিনা বলেন? এবারে গাউসে বাগের আম্মা জান যেই মাত্র দেখছে একটা বাগাইসা, ওই ভিক্ষুকটারে এমন ভাবে একটা থাবা মারছে গো, এমন ভাবে একটা থাবা মারছে, একটা থাবা মারার পরে ওই ভিক্ষুকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার লক্ষ্য করে দেখলো ওই ভিক্ষুকটাকে বাগে মাইরা দিয়া আবার ওই বাঘটা কই জানি উধাও হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আমার আজকের বাবাজির রে, ও আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা গো, যারা আল্লাহর ওলিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তারা আমার এই ওয়াজটা খুব ভালোভাবে ফলো করবেন। আপনারা বুঝতে পারবেন আমি আলোচনা কেন করতেছি। রে আমার যুবক ভাইরা গো, আল্লাহ পাক তো বলে দিয়েছেন, আমরা কেন ওলিদের শান গাই জানেননি? আমরা কেন মাজারে যাই? আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাই? আমি আপনাদেরকে যাওয়ার জন্য কখনো বলি না, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার জমিনের মানুষেরা রে, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে 100% নিশ্চিত দিয়া বলে দিতেছি, আমি আল্লাহর রহমত কোথায় আছে জানোনি? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত আছে গো, ও আল্লাহর ওই যে মুহসিন বান্দাদের দরবারে। ওই মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। যারা যুগে যুগে আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তারা আল্লাহ এবং নবীজিকে খুশি করে, মুহসিন বান্দা হয়ে আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, ওই যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে, তারা এমনিতেই আল্লাহর ওলি হয় নাই। আওয়াজ করে বলেন না সবাই ঠিক না বেঠিক? এবার আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে যেই মাত্র 10 মাস 10 দিন হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে যেই মাসটা এসেছিল গো, যেই মাসের মধ্যে বরফির জন্ম গ্রহণ করেছিল, ওই মাসটা ছিল রমজান মাস। সামনে কোন মাস? আর জোরে কয় না, সামনে কোন মাস? এই জন্যই তো বলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, এই জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো হে মুসলমান, এ জেনে রেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, এ জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো হে মুসলমান, এ জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান। আদম থেকে ঈসা নবী,
আদবি ঈসা থেকে আমার নূহ নবী সবারই সেরা আমার নবীর নাম ঠিক কি না জামান কোলা বলা ঠিক না সবারই সেরা আমার নবীর নাম জেনে রেখো মনে রেখো হে মুসলমান জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান সামনে তো রমজান মাস আসতেছে এই জন্য আমি আলোচনা টান দিলাম আর নয়তো আমি অন্য আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতাম রে আমার যুবক ভাইরা রে যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিল আস্তে আস্তে কিতাবের মধ্যে পাইলাম বয়স কিংবা 1 থেকে 1.5 বছর হয়েছে কত বছর একটু আওয়াজ দেন না কয় বছর 1 থেকে 1.5 বছর 1 থেকে 1.5 বছর যখন হয়েছে আচ্ছা আপনারা কোন তো ছোট বাচ্চারা কি দুষ্টামি করে না করেনি গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হইতেছে সুবহানাল্লাহ জোরে বলেন আব্দুল কাদের জিলানীও আস্তে আস্তে বড় হইতেছে একদিন আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা উনি একটু রান্নার কাজে ব্যস্ত আব্দুল কাদের জিলানী একটু দুষ্টুমি করতেছে আর কি আমাদের ছোট বাচ্চারা দুষ্টামি করে কি করে না অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে না মা দেখবেন কুলে থেকে ঠেন্নাটা ফালাই দেয় এমন দেখবেন মাঝে মধ্যে দেখবেন আসার মারে আসার কোনি আসার মারে কেন আসার মারে আবার এই মা হই বাচ্চা যখন কান্দে একটু ফরক না বাবা না কান্দো না না কান্দো না কথা বলেন ঠিক কিনা এমন ভাবে মা হইল এমন কখনো শাসন করবে আবার ঘুরে গেলে দেখবেন মাওই আপনাদের বুকে নেবে কথা বলেন ঠিক না ঠিক এটার নাম হইরে ভাই মা এই মা যার অন্ধকার কবরে তার মতো দুঃখী এই জগতে কেউ নাই কথা বলেন ঠিক কিনা বলেন কে কে মারে হারে আইছেন আজকে দুইটা তোলেন কার মা নাই মুরব্বী বাবারা অনেক মুরব্বী বাবাদের মা নাই কার কার বাবা নাই দুইটা তোলেন দেখছেন বেশিরভাগই মা বাপ অন্ধকার কবরে কথা বলেন ঠিক না ঠিক আরে মা বাবা আপনাদের দিকে তাকায় রইছে এই বড় শিকানিকার মধ্যে আপনাদের দিকে তাকায় রইছে আমার সন্তান মাফলি যাবে আমার জন্য একটু দোয়া করবে কবরবাসীরা জানে কবরের আযাব যে কত বড় ভয়ঙ্কর একটা কবরবাসী যদি দুনিয়াতে আইসা যদি ওই কবরের আযাবের বর্ণনা যদি দিত মানুষ পাগল পারা হয়ে যাইতো ঘর বাড়ি ছাইরা পাগল দিশাহারা হয়ে যাইতো কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক না ঠিক বলেন গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরা রে আমার ও আমার বাবা জিনা যাই মাত্র গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আজ থেকে একটু একটু বড় হইতে হইতে বয়স কিংবা 1 থেকে 1.5 বছর হয়েছে যেই 1.5 বছরের আব্দুল কাদের জিলানী যেই মাত্র একটু দুষ্টমি বেশি করতেছে উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই আল্লাহু আকবার জোরে বলবেন উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই ওরে হে আব্দুল কাদের ও আব্দুল কাদের রে ও আব্দুল কাদের তুমি কিন্তু বাবা বেশি দুষ্টুমি করতেছো তুমি অনেক জ্বালা দিচ্ছ তুমি আমাকে অনেক কষ্ট দিতেছো এবার আব্দুল কাদের জিলানী যেই মাত্র মায়ের দমক শুনিয়া গাউসে পাক মনের মধ্যে একটু কষ্ট পেয়ে গেলেন একটু আঘাত পাইলেন গাউসে পাক ওনার চোখ বেবে বেবে পানি পড়তেছে গাউসে পাকে ডাক দিয়া কয় এই মজার কথা না গাউসে পাকে একটা ডাক দিয়া কয় ও আমার আম্মা গো
এই মা ডাকের মধ্যে মজা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? গাউসে বাগে ডাক দিয়ে কই আম্মা, ও আমার আম্মা গো, ও আম্মা, আমি একটু দুষ্টামি করতেছি বলে আমার একটু দুষ্টামি আপনার সহ্য হইল না। ও আম্মা, আমি খোদার কসম কইরা বলে দে, ওই দিন আমি আব্দুল কাদের জিলানী যদি তোমার গর্বের মধ্যে যদি না থাকতাম, ও আমার আম্মা গো, খোদার কসম কইরা বইলা দে, ওই দিন তোমার ইজ্জত তো রক্ষা হইতো না। জামান কুলা বলেন আল্লাহু আকবার বলেন। আচ্ছা কোন এই বাচ্চাগুলো একটু থামাই দেন। এই বাচ্চাদেরকে ধমক দিন না, আরে এইগুলো কিন্তু কাজে লাগে। কথা কন, ফুলা ভাইদের ফুটবলরা যখন পানিতে পড়ে জায়গা পুকুর ফুসকুনি করনি, পুকুরের মধ্যে যখন পড়ে জায়গা ফুটবলটা, তখন শুধু বাচ্চাগুলির কাছে যা, কি রে ফুটবলটা আইনা দাস না। কথা কন, আরে কথা কন না, ঠিক কিনা বলেন? শুরু বাচ্চা কি কাজে লাগে জানেননি? শুরু বাচ্চা ওই নবীর দুশমনের নাম কি ছিল? আবু কোন? আবু জাহিল্লা। কি? আবু জাহিল্লা। আবু জাহেলের মারতে বিশাল বড় সৈন্য লাগে নাই, সামান্য ছোট দুইটা বাচ্চারে দিয়ে আবু জাহিল্লারে মারছে। দুইটা ছেলের নাম ছিল মাস এবং মুআব্বিস। নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইব। কই যাইব? নবী ক এই চলো যুদ্ধের ময়দানে যাব। ছোট দুইটা বাচ্চা মাস এবং মুআব্বিস। ছোট বাচ্চা যে কি কাজে লাগে বলতেছি, কষ্ট হইতেছে? নবীর কাছে রাখ দেখো, ইয়া রাসূলুল্লাহ আমরাও যামু। নবী ক আরে কি বলে, যুদ্ধের ময়দানে যাইতে হলে তো বয়স লাগে, বালেগ হওয়া লাগে, শক্তি লাগে। ও ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী একটা লোক আমরা লাগাই দেন, ফিসা এলাম। আল্লাহু আকবার বলেন না। দেখেন রাসূল ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। এবার রাসূল এমন কথা শুই না, রাসূল নবীজি মুস্কি হাসতেছে। যেই মাত্র হাসতেছে, ছোট বাচ্চা যদি এমন কথা ক, একটা বড় 35 বছরের একটা যুবকের সাথে যদি ক এই তোমার একবার ভিসা এলাম, কেমন জানে? এবার নবী ডাক দেয় কই আরে কি বলো, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধে যাওয়া দরকার নাই, কারণ যুদ্ধে যাইতে গেলে শক্তি লাগে, বয়স লাগে, বালেগ হওয়া লাগে। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা সাহাবীর লগে লাগাই দেখেন না। এই মাত্র একটা বাইরে লাগাইছে, লাগানোর পরে এই মনোযোগ দিয়া জোরে জোরে আল্লাহু আকবারটা জোরে বলবেন। এবার এই সাহাবী যেই মাত্র, আমার নবীজি যেই মাত্র ডাক দিয়ে কয় এই আমার এই সাহাবীর সাথে তোমরা এক বাই লাগো। ছোট বাচ্চারা কিতা করছে জানেননি? ওই সাহাবীরে এমন ভাবে না দইরা গাটটার একটু নুয়ায়া কানে কানে কো, ও আল্লাহর নবী সাহাবী আপনি তো যুদ্ধের ময়দানে এমনি যাইতে পারবেন, আপনি আজকে লাগে একটু হাইরা দেন গে, আমি জিততে যাই গা। আরে জামাল কুরবান আল্লাহু আকবার বলেন, আপনি একটু হাইরা দেন গে, আমি একটু জিততে যাই গা, তাইলে তো আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। সুরুরে লাগাইছে, ইয়া রাসূলুল্লাহ লাগাই দেন, সমান করে লামু। যেই মাত্র আল্লাহ নবীর একজন সাহাবীর কাছে লাগছে, ওই সাহাবীরে এভাবে যেই মাত্র ধরছে, ধরার পরে ডাক দেখো ও আল্লাহ নবী সাহাবী। এই বাচ্চাটা যখন সাহাবীরা যখন শুয়াই লেছে, ওই সাহাবীরে ডাক দেখো ও আল্লাহ নবী সাহাবী আপনি আজকাল লাগে একটু হায়রা যান না, আমি একটু জিদ্দা জায়গা, আমার মনটা চাইতেছে আমি আমার রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাব। নবী এরকম একটা দৃশ্য দেখে রাসূল মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবী যদি মুস্কি হাসে, এখানে একটা কিন্তু আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বলেন আছে না নাই? এবার নবীজি এই ছোট দুটো বাচ্চারা ডাক দেয় কই ও তোরা তো আমি অনুমতি দিতাম না, তোদেরকে অনুমতি দিছি একমাত্র আমি রাসূলের পাকের প্রতি প্রেম থাকার কারণে। গেছে যুদ্ধের ময়দানে, এই মনোযোগ দেন, গেছে যুদ্ধের ময়দানে, শুধু সবাই সব সাহাবীরা যুদ্ধ করে এই দুইটা বাচ্চা নিয়ে এক ভাই আরেক ভাইরে দুই হালি টেন টেনে আড়ে।
কয়েকজন সাহাবীর চোখের নজরে পড়ছে, ডাক দেখো, এই এখানে আসো, আসো এখানে, কি লিখে আইছো যুদ্ধের ময়দানে? উম্মা আইসি যুদ্ধ করতাম, আরো কেড়ে পারতাম না। পরে সাহাবীরা ডাক দেখো, তোমরা কিসের জন্য আইছো? তোমরা যুদ্ধ করো না, কোনো কিছু করো না, খালি হাঁটতেছো তুমি, তোমরা দেখতেছি। দুই ভাই মিলে ডাক দেখো, ও আল্লাহ নবী সাহাবী, কাফেরের লিডারটা কোনটা? এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কো কি লিখেছো? যুদ্ধ করতাম আইছি। তো গুরু করে আমরা গুইরা করে দেখতেছি কাফেরের লিডারটা কোনটা? আচ্ছা আল্লাহ নবী সাহাবী, কাফেরের লিডারটা কোনটা? কাফেরদের লিডারটা ছিল আবু জাহেল। কথা বলেন ঠিক কি না বলেন? এবার ডাক দেখা যাচ্ছে, ওই যে দেখতেছো সাদা ঘোড়ার উপরে যে এমন ভাবে নেতৃত্ব দিতেছে, ওইটাই হইলো কাফেরের লিডার, ওইটাই হইলো আবু জাহিল্লা। যে মাত্র কাছে গেছে, কাছাকাছি গিয়া ছোট ভাই বড় ভাই পরামর্শ করতেছে, একটা ভাই তুই হুদা একটা তরবারি নিয়া ঘোড়ার ফাটার মধ্যে কুপড়া দিবে, বাহিক কামটা আমি করুন। যে মাত্র কাছে গিয়া ঘোড়ার মধ্যে কুপড়া দিছে, ঘোড়াটা আটুটা ভাঙ্গা জমিনের মধ্যে ফেলে গেছে। যে মাত্র আবু জাহেলে কইছে কেডারে, আল্লাহু আকবার বলেন। যে মাত্র আবু জাহেলে কইছে কেডারে, কেডারে কইতে দিরি একটা কোপ মারছে, আবু জাহেলের গাটটা আলাদা হয়ে গেছে। নমরুদ তারে মারছে, বড় সেনা লাগে নাই, ল্যাংরা মাসা দিয়া মারছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? নমরুদের ল্যাংরা মাসা দোয়াই দিছে। নমরুদে কমারে বাইরা জুতাটা, জুতাটা বাইরা, চাকরি দিয়ে বেতন লাগছে, জুতাটা বাইরে লেখা। কথা বলেন ঠিক কিনা? এরকম নবীর সাথে দুশমনি করলে, আল্লাহ পাকের হুকুম অমান্য করলে এরকমই পরিস্থিতি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবারে যাই মাত্র আব্দুল কাদের জিলানী মনে আসেনি? কম্মা আমি যদি ওই দিন যদি না আইতাম, আপনার ইজ্জত কিন্তু রক্ষা হইতো না। এবারে গাউসে বাকের আম্মা ডাক দিয়া কই, ও আব্দুল কাদের রে, তুমি এটা কেমন কথা বলো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা গো, আমি যাই বলতেছি সত্য কথা বলতেছে। ওই দিন যদি তুমি মায়ের গর্ভে যদি না থাকতাম, তাহলে তোমার ইজ্জত রক্ষা হইতো না। আচ্ছা আওয়াজ করে বলেন, এমন ছোট বাচ্চা যদি 1 থেকে 1.5 বছরের বাচ্চা যদি এমন ভাবে যদি মাকে যদি বলে, আম্মা আমিও তোমার জন্য কষ্ট করছি, মা কইব, ওরে ফুল 1 টাকা কামাই করে খাওয়াইলে না, একটা পূজা আলগাই দিয়া সহযোগিতা করলে না, তুই আমার জন্য কি কষ্ট করছস? এমন কথা যদি বলে অবাক লাগেনি? জোরে বলেন না অবাক লাগেনি? এবার গাউসে বাকের আম্মা ডাক দিয়া কয়, ওহো আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তুমি শোনো, তুমি আমাকে বলো, তুমি আমার জন্য কি কষ্ট করেছো? কষ্ট হইতাছিলি? এ আমার আজকের বড় শিকানিকার যুবক ভাইয়েরা গো, এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও আমার আম্মা গো, ও স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আমার আব্বা বাড়িতে ছিল না, আব্বা গিয়েছিল কোথায় যেন সফরের মধ্যে। ও আম্মা গো, বাড়ির মধ্যে ভিক্ষুক আইসিননি। এ জোরে বলতেন না সুবহানাল্লাহ বলেন? ও আম্মা গো, বাড়ির মধ্যে ভিক্ষুক আইসিননি। ও আম্মা গো, ভিক্ষুক আইসা তোমার ইজ্জত লুট করতে চাইছিল নি? তুই জানোস কেমনে? ভিক্ষুক যখন আইছে, তুই তো দুনিয়ার মধ্যে না, তুই তো আমি মায়ের করবে। ও আব্দুল কাদের, তুই কিভাবে জানোস? আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আম্মা আর চিন্তা করেন করে আমার আল্লাহ আমার জানাইছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ?
এজন্যই তো বলা হয় গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি। বন্দরা করক যতই ভন্ডামি, বলে বন্দরা করক যতই ভন্ডামি, শত্রুরা করক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি হে বরফের আব্দুল কাদের জিলানি, হে বরফের আব্দুল কাদের জিলানি। বন্দরা করক যতই ভন্ডামি, সবাই বন্দরা করক যতই ভন্ডামি, শত্রুরা করক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি হে বরফের আব্দুল কাদের জিলানি, হে বরফের আব্দুল কাদের জিলানি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই, ও আমার আম্মা গো, বাড়ির মধ্যে ভিক্ষুক আইছেন। ডাক দিয়া কই, ভিক্ষুক আইছে। ভিক্ষুক আইসা কি করছে? তোমার ইজ্জত যখন রক্ষা করতে, তুমি যখন আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছো, দশটাও তো বাজে না, আমাদের তো 10:30টার সময় না, স্টেজে আগে আসলে তো ওয়াজ করা যায় না, এটা একটু বেয়াদবি না? না না না, এটা অসম্ভব। স্টেজে আলে বসে রেখে কথা বলা সম্ভব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে আমার দিকে একটু মনোযোগ দেবেন, কষ্ট হইতাছিনি। এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয়, ও আম্মা গো, ও আম্মা, ভিক্ষুক যেই মাত্র তোমার দিকে কোন নজর দিয়া তাকাইছিল, আমি আল্লাহর কাছে, তুমি যখন আল্লাহর কাছে এই ইজ্জত ভিক্ষা চাইছো, আমি আল্লাহর কাছেও কইছি ডাক দিয়া, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে, তাহলে আমি দুনিয়ার মুখ কোনো সময় দেখতে চাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আমার মায়ের ইজ্জত যদি, আমি গর্বে থাকি যদি আমার মায়ের ইজ্জত যদি শেষ হয়ে যায়, আল্লাহ, আমি আর এমন দুনিয়া দেখতে চাই। এবার যে মাত্র এই কথা বললো, ডাক দিয়ে কই, বাবা রে, ও বাবা, আসলেই তো কথা সত্য। ওই দিন তো একটা জঙ্গল থেকে একটা বাঘ আইছিল। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের, ওই দিন তো একটা বাঘ আইছিল। বাঘ আসার পরে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা, ওই বাঘটাই ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাই হোক, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু শেষ সময়, আপনাদেরকে নিয়ে একটি গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করবো। সকলে বলেন, মুঝে কো ফাওয়ালো मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। सुभान अल्लाह बोलें कि मेहमान बना कर
सताया गया हूँ मैं आया नहीं हो रुलाया गया हो এটা কি বলতেছে জানেন ওই যে ওহে কুফাবাসী ইমাম হুসাইনে ডাক দিয়ে কয় ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি সুবহানাল্লাহ জোরে বলেন মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासो कहे बंद पानी खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासो कहे बंद पानी मुकद्दर में है हो से कौसर का पीना मुकद्दर में है हो से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुकाता जो सरवर गाहे खुदा में वही सरकम हो गाया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो बुलाया गया हो জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আজানের আবদার করছে বাজানাও 10টা এরপর যাই হোক আবদার যেহেতু করছে একটা কলি শোনাই দেওয়া যায় কষ্ট পাবে না আচ্ছা আজান দিমু আজান দেওয়ার আগে শর্ত আছে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই 4-5 জন কইছে বুঝেননি এরা সালাগিরা দেখছিনি 4-5 জন কইছে যারা আছে কেরে কইছে জানেননি যারা পরে হেরা কইছে আছে আর যারা মাঝে মাঝে নামাজি কিন্তু 3 প্রকার কয় প্রকার একটা হলো ওয়াক্তিয়া মুসল্লি এক হলো সাপ্তাহিক আরেকটা হইলো আর না মাসে না বাৎসরিক বছরে ওই ঈদে জামাতে যাইবো আর কি গিয়ে একটা কথা বলেন আর কথা কোনা ঠিক কিনা বলেন নামাজের দরকার আছে না নাই আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই খারাপ কাজ করতেছেন অনেকে আমারে ফোন দিয়া বলে যে হুজুর আমি তো অনেক খারাপ কাজ করেছি হুজুর আমি তো ফিরে আসতে পারতেছি না আরে খারাপ কাজ থেকে যদি ফিরে আসতে হয় একমাত্র নামাজই পারে খারাপ কাজ থেকে বিরত রাখতে কথা বলেন ঠিক না ঠিক বলেন সামনে আসতেছে রোজা দেখবেন অনেকে রোজা লাইকা ভোরবেলা না সেই রেখে সকালবেলা আবার দোকান নাস্তার টাইমে যাইব গিয়া ডাইনে চাইব আসেনি কেউ বামে চাইব আসেনি যখন কেউ থাকতো না হুট করে ঢুকে যাবো গা কথা বলেন এমন রোজাদার এমন রোজা রাখা লাভ রোজা রাখতে হবে একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য রোজা রাখতে হবে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না বেটি
মা বাবার খেদমত দরকার আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রোজা আসতেছে, 30টা রোজা রাখার মতো তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার ভাইজান অনুরোধ করেছিল যে হুজুর একটু আজান দেবেন, আমি আজান দেব না, এটা আজানের সময় না। ভাইজান যেহেতু ফুল আজান 500 টাকা দিয়ে বলছে আজান, হুজুর কষ্ট নেন না। আল্লাহ পাক কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আকবার জোরে বলতে পারবেন নি? বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এরপরে দেখেন মুয়াজ্জিন কত সুন্দর করে বলতেছে। আরে আমার আপনার দোষ আছে, মুয়াজ্জিনের দোষ মুয়াজ্জিন ফুরাই নিতেছে। কথা বলেন ঠিক না ঠিক? দোষী হচ্ছে আমি আর আপনি। দেখেন মুয়াজ্জিন কে বলে, কত মধুর কণ্ঠে বলে, কত মধুর কণ্ঠে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলবেন। হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আবারও বলছে হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এরপরে আবারও বলছে হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো। কিসের আসো? মুয়াজ্জিনের কল্যাণ নাকি আপনার কল্যাণ? মুয়াজ্জিন বলছে কল্যাণের দিকে আসো, ঠিক কিনা বলেন? আবারও বলছে হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঠিক কিনা বলেন? আবারও বলছে আল্লাহর ধ্বনি দিচ্ছে, আল্লাহ যে মহান এটা সাক্ষ্য দিচ্ছে। আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই নামাজে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন নামাজে যাওয়ার দরকার আছে না নাই? এক ভাই বলছিলেন যে দাওয়াতটা দিয়ে দেওয়ার জন্য, কষ্ট হবে আপনাদের? আলহাজ শাহ শফি প্রফেসর আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাইহির ৬৮তম ওয়াসিলা সওয়াব মাহফিল, স্থান সতুরা দরবার শরীফ। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। আমরা অনেক আগে থেকে শুনে আসছে সতুরা একটা দরবার শরীফ আছে আখাউড়াতে। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। ওইখানে তরিকতের তালিম হয়, গেলেই বুঝতে পারবেন। তারিখটা হচ্ছে ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। আমাদের সামনে যে আসতেছে যে ১৭ই ফেব্রুয়ারি, রোজ পর্বের সোমবার বাদ জোহর হইতে মঙ্গলবার বাদ ফজর আগ পর্যন্ত আপনাদের সবাইকে দাওয়াত রইল। ওই দরবার শরীফে উরুস মোবারকে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমার ভাইয়েরা যে কষ্ট করে আজকের মাহফিলটা সাজাইছে, ওই ভাইদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমার একজন ভাই বলছিল, ভাইয়ের নাম জানো কি? তাজুল ইসলাম। আর কে? আচ্ছা যাই হোক, সকলে মিলে বলছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি কই আচ্ছা ঠিক আছে, আমি একটু দোয়া করবো ইনশাল্লাহ। 2 মিনিট আমি একটু দোয়া করে নেই, কষ্ট হবে আপনাদের? আল্লাহুম্মা আমিন।